আর এটা কিন্তু ভরে রাখতে পারো একটা কাঁচের জারে, আর যেটা কিন্তু সপ্তাহে 2-3 দিন থেকে মাখতে পারো। আর আমি এইভাবেই বাটি রেখে দিয়েছি, এইভাবেই মেখে নেবো এটাকে। হ্যালো বন্ধুরা, সবাইকে নমস্কার। সুনন্দা ভিলেজ স্টোরি সবাইকে স্বাগত জানিয়ে আজকের আপনাদের কাছে শেয়ার করব, সেটা হচ্ছে রেবেরি। একটা রেবেরি বানাবো বা সিরামও বলতে পারো। সেটা চুলের পক্ষে খুব উপকার, আর বাড়িতে থাকা কয়েকটি সামান্য জিনিস দিয়ে বানাবো, আর সেটা চুলের পক্ষে অত্যন্ত খুব উপকারী জিনিস। আর সেটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো। আর যারা ইউটিউব থেকে দেখছো তারা প্লিজ সাবস্ক্রাইবার, কমেন্ট, লাইক, শেয়ার অবশ্যই করো। আর ফেসবুক পেজটিকে অবশ্যই ফলো করো। উনুনটা জ্বালিয়ে নিয়েছি, এবার কড়াইটা বসিয়ে দিচ্ছি। জল দিয়ে দেবো এই বাটি। আর এক বাটি দিয়ে দিচ্ছি। মোট 2.5 বাটির মতো জল দিয়ে দিয়েছি এই বাটি। এই জলটা পুরো আমার ফুটে গেছে। এইবারে দিয়ে দেবো 2 চামচ মতো মেথি। আর এই মেথি কিন্তু খুব, এতে প্রোটিন আছে, এটা আয়রন যুক্ত। মেথিতে খুব আয়রন আছে। আর এই আয়রনটা কিন্তু আমাদের চুল যে খুশকি হয়, চুল উঠে যায়, তার জন্য কিন্তু এই মেথিটা খুব উপকারী। আর এই মেথি লাগালে চুলটা কিন্তু ওঠা বন্ধ হয়ে যায়। তার জন্য মেথি নিয়ে নিচ্ছি। 2 চামচ মতো মেথি দিয়ে দিয়েছি জলে। একদম এই মেথির যে প্রোটিন যেটা আছে, নিউট্রিয়েন্ট, সেটা বার হয়ে যাবে। তারপরে অন্যান্য জিনিসগুলো আমি দিয়ে দেবো। আর মেথি থেকে যে নিউট্রিয়েন্টটা আছে, সেটা পুরো বার হয়ে গেছে, আর হলদেটা ভাব হয়ে গেছে। আর এই মেথি কিন্তু খুব উপকারী, আর এর উপকারিতা খুব অনেক বেশি। এ হচ্ছে আয়রনযুক্ত মেথিটা, এতে প্রচুর পরিমাণে আয়রন আছে। আর যেটা কিন্তু আমাদের মাথার চুলের গোড়ায় যে খুশকি হয়, চুল উঠে যায়, সেটা কিন্তু এই মেথির এটা বন্ধ করতে সাহায্য করে মেথিটা। তার জন্য মেথিটা নিয়ে নিচ্ছি। আর মেথিটা পুরো হলুদ যে একটা বার হয়ে গেছে, হলদে ভাব। এইবারে দিয়ে দেবো দিয়ে দিও চাল। যে চাল আমরা খাই সেই চাল আমরা নেব। আর এই চালের যে কষটা থাকে, সেটা কিন্তু আমাদের চুলের পক্ষে উপকারী। চুলটা গোড়াটা খুব শক্ত করে। তার জন্য নিয়ে নিয়েছি 1 চামচ চাল। এবার দিয়ে দেবো কালো জিরে। এরও কিন্তু গুণ অনেক। কালো জিরে এ বি এর ভিটামিন যুক্ত, এ বি ভিটামিন এতে কালো জিরেতে আছে। আর এই কালো জিরে দিয়ে দিয়েছি 2 চামচ মতো। আর যেটা কিন্তু আমাদের চুলের পক্ষে খুব উপকারী। এতে এই কালো জিরেতে আছে ভিটামিন এ এবং ভিটামিন বি, আর আছে ভিটামিন 12। আর যেটা আমাদের ভিটামিন 12, যেটা আমাদের জন্য মাথার চুল উঠে যায় কিন্তু যেটার অভাবে, আর সেটা কিন্তু এই প্রোটিনটা, সেটাই ভিটামিন 12 এর মধ্যে আছে। আর সেটা রোধ করার জন্য আর এই কালো জিরে নিয়েছি। কালো জিরেতে মাখলে কিন্তু চুলটা বন্ধ হয়ে যাবে। তার জন্য দিয়ে দিয়েছি 2 চামচ কালো জিরে। জবা ফুল নিয়েছি 7-8টা মতো, 5-6টা নিলেও হবে জবা ফুলটা। আর এই সবুজ অংশগুলো ফেলে দিচ্ছি। আর এই জবা ফুল কিন্তু আমাদের চুলটাকে সিল্কি করে। আর চুল কিন্তু জবা ফুলের চুলের গ্রোথটা কিন্তু বাড়ায়। 7-8টার মধ্যে জবা ফুল নিয়েছি। 5-6টাও নিলে হবে, জবা ফুল শুকনো হলেও নিলে হবে। আর সেটাই এর মধ্যে দিয়ে দিচ্ছি। জবা ফুলটা দিতেই কিন্তু জলের কালারটা কিন্তু সম্পূর্ণ আলাদা চেঞ্জ হয়ে গেছে। আর এইভাবে একটু ফুটিয়ে নেবো জবা ফুল। আর জবা ফুলের যে ইয়েটা আছে, লাল কালারটা, সম্পূর্ণ একদম লাল কালারের যে এটা সম্পূর্ণ জলের মধ্যে গুলে গেছে গরম জলে দেওয়ার ফলে।
আর এই রেসিপিটা পুরো তৈরি হয়ে গেছে, তার জন্য বুঝে নেব। এই এটা চাল নিয়েছিলাম আর চালটা হাত দিয়ে দেখে নেব। চালটা কিন্তু একদম ভাত হয়ে গেছে, তার মানে আমার রেসিপিটা পুরো সম্পূর্ণ তৈরি হয়ে গেছে। এইবার এই রেসিপিটা আমি ছেঁকে নেব। আর কত সুন্দর একটা কালার হয়েছে, যেমন পুরো কালো কালার। আর এই জবা ফুলের কালারটা লাল থেকে পুরো এই এতে এই লাল কালারটা পুরো সম্পূর্ণ গরম জলে ফুটে কালারটা শুধু দেখুন কেমন সুন্দর হয়েছে। আর এটা ছেঁকে নেব। আর এইটা ঠান্ডা হয়ে গেছে, এইবারে ছেঁকে নেব। Hello, what is it? দেখো বন্ধুরা, আমার রেভিডিটা তৈরি হয়ে গেছে একদম সিরামটা। আর এটা কিন্তু খুব উপকারী। এটা কিন্তু সপ্তাহে 2-3 দিন মাথায় মাখলে কিন্তু মাথায় চুল ঘন হবে, আর মাথার চুল ওটা বন্ধ হয়ে যাবে, আর চুল কিন্তু বড় হবে। আর এটাকে এর কালারটা দেখো কত সুন্দর হয়েছে, পুরো একদম প্রাকৃতিক নিয়মে প্রাকৃতিক জিনিসে বানিয়েছি এটা। আর এটা কিন্তু উপকারিতা সম্পূর্ণ আলাদা। কোনো দামি তেল বলো, তার থেকে এটা বাড়িতে সামান্য কিছু খরচা করে বানিয়ে নিতে পারো। আর এটা মাথায় সপ্তাহে 2-3 দিন ব্যবহার করলেই বুঝতে পারবে যে এর উপকারিতা কি। আর এই সিরামটা কিন্তু মাথাটা পরিষ্কার করে আগের দিন শ্যাম্পু মেখে পরিষ্কার করে তারপর মাথাতে ব্যবহার করবে, তবেই তো ভালো হবে। আর এটা কিন্তু মাথাতে আমি মেখে নেব, আর কোনো শ্যাম্পু করার দরকার নেই। আর যদি বাইরে যাও, ফাঁকা যাও, তাহলে মাথাটা ধুয়ে নেবে, কোনো শ্যাম্পু ট্যাম্পু করার দরকার নেই। আর এইভাবে কিন্তু রেখে দিতেও পারো, অন্তত 5 ঘন্টা মিনিমাম রেখে দিতে পারো এটা। আর বিশেষ করে যাদের টাইম নেই, সকালবেলা এটা ব্যবহার করে আর দুপুরবেলা স্নান করে নিতে পারো। আর আমিও মেখে নিচ্ছি এটা। আর এটা কিন্তু আমার অনেক কদিন হয়ে যাবে, অনেকটাই আছে দিয়ে বেশ। আর দেখতে তো পাচ্ছ আমার চুলটা তেমন ঘন নয়। আর এটা চুলের গোড়াতে ভালো করে লাগিয়ে নেবো। আর এই তেলটা সিরামটা এত সুন্দর সেন্ট, সিরাম থেকে আলাদা রকম, কোনো গন্ধ নেই, কিচ্ছু নেই, পুরো সেন্টই তেল। আর যত মাখছি মাথাটা ভালো লাগছে, মানে আরও মাখি। আর এটা কিন্তু ভরে রাখতে পারো একটা কাঁচের জারে, আর যেটা কিন্তু সপ্তাহে 2-3 দিন থেকে মাখতে পারো। আর আমি এইভাবেই বাটি রেখে দিয়েছি, এইভাবেই মেখে নেবো এটাকে।
সুন্দর হলো তো। না, আর ভালোভাবে মাখা হয়ে গেছে এটা সিরাম, এই রেভিটা। আর কতটা আছে দেখো বাটিতে, এখনো আছে। যা আছে আমার 1 মাস কি 2-3 সপ্তাহ চলে যাবে এটা এখনো। আর এইভাবেই রেখে দেবো বাড়িতে। আর যারা আমার ইউটিউব থেকে দেখছো নতুন বন্ধুরা, তাহলে প্লিজ সাবস্ক্রাইবার, কমেন্ট, লাইক, শেয়ার অবশ্যই করো। আর ফেসবুক পেজটিকে অবশ্যই ফলো করো। আর সবাই ভালো থেকো, সুস্থ থেকো।